হ্যালো ফ্রেন্ডস, গত ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। সেই ধারাবাহিকতায় আজকের পর্বে আমি আপনাদের শিখাবো আপনার চ্যানেলটা কাস্টমাইজেশন করার জন্য করে কি কি জিনিসের প্রয়োজন। তাহলে চলেন আজকের ভিডিওটা শুরু করি। আপনার চ্যানেল কাস্টমাইজেশন করার জন্য করে আপনার ইউটিউবের একটি লোগো প্রয়োজন, যেটা আপনার ইউটিউব চ্যানেল অথবা আপনার ইউটিউবের নামকে রিপ্রেজেন্ট করবে। আপনার ইউটিউবের ব্যানার প্রয়োজন, যেখানে আপনি উল্লেখ করতে পারবেন আপনার এই চ্যানেলে কোন কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড হয় এবং আপনার চ্যানেলটি কি পারপাসে তৈরি করা হয়েছে। এছাড়াও কিছু সেটিং আছে ইউটিউব চ্যানেল তৈরি করার পর কাস্টমাইজেশন করার জন্য করে। এগুলাই আমি বিস্তারিত আলোচনা করব যে আপনার কি কি প্রয়োজন। আর এগুলা কাজ করার জন্য করে আপনি ধরেন ইউটিউবের জন্য করে লোগো তৈরি করবেন, ব্যানার তৈরি করবেন বা ইউটিউবের থাম্বনেল তৈরি করবেন। যদি আপনি মোবাইল ব্যবহার করে থাকেন তাহলে অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আপনি যদি উইন্ডোজ ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে সফটওয়্যারের প্রয়োজন হবে। এগুলাই আজকে আমি তুলে ধরব। চলেন তাহলে শুরু করি। সর্বপ্রথম দেখাচ্ছি আপনার ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন করার জন্য করে কি কি প্রয়োজন। আপনার থাম্বনেল তৈরি করা প্রয়োজন, ভিডিও এডিট করা প্রয়োজন এবং আপনার ড্যাশবোর্ডে যদি ভিডিও আপলোড করেন তাহলে কতটা ভিউজ আসতেছে এগুলো চেক করতে হবে অথবা ভিডিও আপলোড করতে হবে। এগুলোর জন্য করে আপনার একটি সফটওয়্যার প্রয়োজন হবে। তাহলে সর্বপ্রথম দেখায় মোবাইল ব্যবহার করে আপনি কি কি অ্যাপ্লিকেশন ইনস্টল দিবেন আপনার ফোনে। তাহলে এবার মোবাইলে চলুন এবং দেখাই যে আপনার মোবাইলে কোন কোন অ্যাপ্লিকেশন থাকতে হবে যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন। মোবাইল স্ক্রিনে আসবো, আসার পর সর্বপ্রথম আমি গুগল প্লে স্টোর ওপেন করে নেব। করে নেওয়ার পর এখানে অ্যাড্রেস বারে সার্চ করব ওয়াইটি স্টুডিও। সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি আসবে ইউটিউব স্টুডিও, এটা ইনস্টল দিয়ে নেবেন। আর শুরুতে যদি স্পন্সর কোনো কিছু লেখা থাকে সেটা কিন্তু অন্য অ্যাপ্লিকেশন, একটু দেখে নেবেন। ইউটিউব স্টুডিও এরকম অ্যাপ্লিকেশন হবে, এটা আপনার ইনস্টল করে নিতে হবে। এটা কেন ইনস্টল করব আমি একটু ওপেন করে দেখাচ্ছি। এখান থেকে আপনি আপনার চ্যানেলে কত সাবস্ক্রাইবার হয়েছে দেখতে পারবেন, এক মাসে ভিউজ আছে এটা দেখতে পারবেন, কত ওয়াচ টাইম গেইন হয়েছে সেটা দেখতে পারবেন। এছাড়াও কোন ভিডিওতে কত ভিউজ হয়েছে, কে কি কমেন্ট করলো এগুলো রিপ্লাই দিতে পারবেন। এছাড়াও আর্ন সেকশনে আসার পর আপনার ইউটিউবের কন্ডিশনগুলো দেখতে পারবেন এবং কতটা ফিল আপ হলো এটাও দেখতে পারবেন। এর জন্য করে আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনার ফোনে এখনই ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটি ইনস্টল দিয়ে নিন। এক নাম্বার অ্যাপ্লিকেশন গেল। এবার আপনার থাম্বনেল তৈরি করতে হবে। থাম্বনেল বলতে আমি কি বুঝাইছি একটু দেখাই। আমার ভিডিওর বাম পাশে যে ব্যানারের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাকে ইউটিউবের ভাষায় থাম্বনেল বলা হয়। এটা আপনাকে তো তৈরি করতে হবে। যদি আপনি মোবাইল দিয়ে তৈরি করেন তাহলে গুগল প্লে স্টোরে এসে আপনাকে সার্চ দিতে হবে পিক্সেল ল্যাব। এখানে সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি আসবে এটা ইনস্টল দিয়ে নেবেন। এখান থেকে আপনারা এরকম সাইজের থাম্বনেল তৈরি করতে পারেন। আপনি আপনার নিজের মতো থাম্বনেল সাইজ নির্ধারণ করে নিতে পারেন। এবার আপনাকে ভিডিও এডিট করতে হবে। তাহলে ভিডিও এডিট করার জন্য করতে অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এর জন্য করে আমি একটা ফ্রি অ্যাপ্লিকেশনের কথা বলবো, যে এটা হচ্ছে VN। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল দিয়ে নেবেন। সর্বপ্রথম যেটা লোগো দেখতে পাচ্ছেন এটা ইনস্টল দিয়ে নেবেন। আমার ফোনটা একটু ব্যাকডেটেড এবং সফটওয়্যারের ইস্যু কারণে এই অ্যাপ্লিকেশনটা আমি ইনস্টল দিতে পারতেছি না। আপনাদের ফোনে ইনস্টল দেওয়া যাবে, আপনারা এটা ইনস্টল দিয়ে নেবেন। আর আপনি যদি কিছু পেইড অ্যাপ্লিকেশন চান তাহলে কাইন মাস্টার ইনস্টল দিতে পারেন। এটা কিন্তু পেইড অ্যাপ্লিকেশন, যদি আপনি ফ্রিতে ব্যবহার করেন তাহলে ওয়াটারমার্ক আসবে, কিন্তু ভিএন সফটওয়্যারে ওয়াটারমার্ক আসবে না। এর জন্য করে আমি ভিএন অ্যাপ্লিকেশনটা আপনাকে রিকমেন্ড করতেছি। আপনি যদি মোবাইল থেকে ইউটিউব চ্যানেল খুলে সবকিছু করেন তাহলে এই কয়টা অ্যাপ্লিকেশন হলেই আপনার আপাতত কাজগুলো চলে যাবে। এরপরেও যদি আপনার কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি পিক্সআর্ট এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল দিতে পারেন। এই অ্যাপ্লিকেশনটি কেন ইনস্টল দিব আমি সেটা বলে রাখতেছি। আপনার ইউটিউবের জন্য করে ব্যানার তৈরি করতে হবে। ব্যানার তৈরি করার জন্য করে এই অ্যাপ্লিকেশনটা সবচাইতে বেশি ভালো কাস্টমাইজেশন করতে পারবেন। আপনি চাইলে পিক্সেল ল্যাবেও করতে পারেন, কিন্তু এইটা একটা প্রফেশনাল এডিট করার অ্যাপ্লিকেশন। এর জন্য করে আমি বলবো এটা আপনারা ইনস্টল দিতে পারেন। এবার চলুন পিসি স্ক্রিনে যাই। আমি এই ভিডিওটা তো অবশ্যই রেকর্ড করতেছি। তাহলে এই ভিডিওটা আমি কোন অ্যাপ্লিকেশন দিয়ে রেকর্ড করতেছি আমি যদি আপনাদের একটু বলি, এখানে দেখেন ক্যামটেসিয়া। এটা আমি 2022-এর ভার্সন ইউজ করি। আপনারা গুগল থেকে ক্যামটেসিয়া যে কোনো সালের সফটওয়্যারটা ইনস্টল দিয়ে নেবেন। এটা অবশ্যই পেইড অ্যাপ্লিকেশন, এগুলো ফ্রিতে পাওয়া যায় না। কেউ যদি ক্র্যাক ভার্সন ইউজ করে সেটা অন্য কথা, বাট আমি সেটা রিকমেন্ড করি না কখনো। এই ক্যামটেসিয়া দিয়ে আপনি ভিডিও এডিট করতে পারবেন এবং ক্যামটেসিয়া দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। দেখেন লালটা যেটা ক্যামটেসিয়া রেকর্ডার, এটা দিয়ে রেকর্ড করি আর ক্যামটেসিয়া দিয়ে আমি এডিট করি। একটা অ্যাপ্লিকেশনে এডিট করাও যায়, রেকর্ড করাও যায়। তাহলে ভিডিও এডিট এবং ভিডিও রেকর্ডের পর্ব শেষ।
আপনাকে যদি থাম্বনেল তৈরি করতে হয়, ইউটিউবের লোগো তৈরি করতে হয় অথবা ইউটিউবের ব্যানার তৈরি করতে হয়, তাহলে আপনি সব সময় ব্যবহার করবেন অ্যাডোবি ফটোশপ। এটা যে কোনো ভার্সন হতে পারে 21 বা 22। আমি 2021 ব্যবহার করি, এর জন্য করে অ্যাডোবি ফটোশপ আপনারা ইনস্টল দিয়ে নেবেন। এটাও পেইড অ্যাপ্লিকেশন। আর কেউ যদি চান যে আমি অ্যাডোবি ফটোশপ ব্যবহার করব না, আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করব, আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়েও লোগো তৈরি করতে পারেন এবং ব্যানার তৈরি করতে পারেন, যাই যেটা প্রেফার করে। আপনি যদি বেশি গ্রাফিক্যাল জিনিস তৈরি করতে চান টেক্সট আকারে, তাহলে ইলাস্ট্রেটর ব্যবহার করবেন। আর আপনি যদি আপনার লোগোতে ছবি ব্যবহার করেন, তাহলে ফটোশপ দিয়ে কাজ চালিয়ে নেবে। আমি পার্সোনালি থাম্বনেল তৈরি করি অ্যাডোবি ফটোশপ দিয়ে, আর ইউটিউবের ব্যানার বা লোগো তৈরি করি অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে। একটু আগে আমি দেখাইছি ক্যামথেসিয়া দিয়ে ভিডিও এডিট করার অ্যাপ্লিকেশনটা। আপনি চাইলে যদি অ্যাডভান্স লেভেলে কোনো এডিটর চান, তাহলে আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2021 ভার্সন আমারটা ইনস্টল দেওয়া আছে। আপনি 2024-25 যে কোনো ভার্সন ইনস্টল দিতে পারেন। আপনার পিসিতে এই কটা অ্যাপ্লিকেশন থাকলেই এনাফ, তাহলে আপনি একজন ইউটিউবার হিসেবে নিজেকে এক ধাপ এগিয়ে নিতে পারবেন। আজকের ভিডিওটি আমি এখানেই রাখতেছি। আপনি যদি এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তাহলে আমি ভিডিও আপলোড করা মাত্র আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।